নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, নমস্তে সবাইকে, গুড ইভিনিং টু অল অফ ইউ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব নিউ রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং খুবই লাউডলি বলবো কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। আর তার জন্য আমি ফ্যান অফ করে দিলাম। 2-3 দিন ধরে, লাস্ট 2-4 দিন ধরে আমরা লাইভ সেশনে এই নিয়ে আলোচনা করছি। অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি যেটা ভার্বালি বা অরালি বলেছি। আজকে বোর্ডের সাহায্য নিয়ে বলবো যাতে করে তোমাদের বা আপনাদের আরো ক্ল্যারিটি আসে। নিউ রুলস অ্যান্ড রেগুলেশনস আজকে যেটা তারিখ সেটা আমি এখানে দিয়েছি। আর এবং আমরা একটা ঘোষণা করে দিয়েছি, যে ঘোষণাটা সেটা হলো যে যেটা আমরা গত পরশুদিন থেকে শুরু করেছি, মানে 26 জুলাই থেকে শুরু করেছি, যে হিন্দি এবং বাংলা দুটো ভাষা একসাথে মার্চ হিসেবে ভিডিও তোমাদের জন্য আসবে না, বা আপনাদের জন্য আসবে না। শুধু বাংলা হিন্দি আলাদা আলাদা ভাবে ভিডিও আসবে। ভিডিওর মানে এইরকম ভিডিও, তারপর নোটে, তারপর ভার্বালি অরালি লাইভ সেশন আলাদা আলাদা ভাবে আসবে। মানে বাংলা হিন্দি দুটো ভাষাতে সেপারেটলি থাকবে, কিন্তু শুধুমাত্র এমার্জেন্সি কোনো নিউজ থাকলে 1 মিনিটের শর্ট ভিডিওতে আমি হয়তো বাংলা হিন্দি মার্চ করে বলে দিয়ে দেবো। কিন্তু আজকে সম্পূর্ণ বাংলা ভাষায় বলবো। এই জিনিসই আবার হিন্দিতেও নিয়ে আসা হবে। তো শুরু করা যাক। অনেক কিছু আমরা ভালো শুনছি, মন্দও শুনছি, রিউমার্স বা ভুয়ো কথাও শুনছি। তো সেগুলো থেকে আমাদেরকে পেতে হবে কি ক্ল্যারিটি, সেখান থেকে আমাদেরকে মেইন বিষয়বস্তুটা জানতে হবে। তো আজকে আমি শুধু নিউ রুলস অ্যান্ড রেগুলেশন এর তারিখটা দিয়ে এসেছি। তো আমরা এখন শুরু করছি। তো বিষয় হচ্ছে যে ভুল ভ্রান্ত ধারণাগুলো হয়েছে সেগুলোকে আমরা এখন ছড়িয়ে দিতে যাচ্ছি। তার জন্য অবশ্যই কি করতে হবে, এসপি লিটারেচারকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকতে হবে, আর বেল আইকনকে প্রেস করে রাখতে হবে যাতে করে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন বা পড়াশোনা সংক্রান্ত বিষয় তোমাদের বা আপনাদের দ্বারা বিচ্যুত না হয় বা মিস না হয়। ঠিক আছে, তো আজকে আমরা এখন শুরু করতে যাচ্ছি। এই বিষয় হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে ইউজিসি নেট উঠে যাবে, ইউজিসি নেট উঠে যাবে, মেইনলি এই বিষয়টার জন্য আমার ভিডিওটা নিয়ে আসা এই বোর্ডের সাহায্যে এইভাবে, কারণ আরো ক্ল্যারিটি বা ক্লারিফিকেশন দেওয়ার জন্য। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং ফার্স্ট, যেটা আমি এখানে লিখছি। সো এই তিনটে, আমি তো বর্তমানে যা পরিস্থিতি তাতে সবাইকে বলবো যে প্লিজ ইউজিসি কে ইউজিসির মতো করে দেখুন বা দেখো, নেট এক্সামকে জাস্ট একটা এক্সামের মতো দেখো, আর এনটিএ কে এনটিএ এর মতো করে দেখো। মানে হচ্ছে ইউজিসি হচ্ছে কি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। আমি আর এখানে লিখছি না ফুল ইয়েটা, মানে যেটার ফুল ফর্ম আর কি, নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অ্যান্ড এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা শুধুমাত্র এক্সাম হিসেবেই তোমরা প্লিজ দেখো বা দেখুন। আর এটা একটা এক্সাম কন্ডাক্টিং বডি, বা অথরিটি ইউ ক্যান সে। আর এটা হায়ার এডুকেশনের যেখানে কি হচ্ছে, এখানে রিসার্চ, টিচিং, এগুলোর এক্সপার্টিজ। ঠিক আছে, তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। বিষয় হচ্ছে যে ইউজিসি হলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এবং এখানে আমি আরেকটা কথা বারবার সবাইকে বলছি এবং বলবো, গ্রান্টস এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, আজ ইউজিসি থাক না থাক, ডিসলভ হয়ে যাক, যাই হয়ে যাক, তার সঙ্গে কোনো কিছু বিষয় নেই। তার সঙ্গে বিষয় হচ্ছে যে এখানে আরো একটা বিষয় লিখছি আমি, ইউজিসি AICTE NCTE ফুল, এগুলোর থেকে আমরা চলে আসবো HECI, this is right and this is totally cut in April 2020. ওকে, তো বিষয় হচ্ছে যে হায়ার এডুকেশনের বিভিন্ন ক্ষেত্রে টিচিং, রিসার্চ সবকিছুর এক্সপার্টিজ বা বিশেষজ্ঞরা এখানে কাজ করেন বা করতেন। তো এখানে বলা হচ্ছে যে ইউজিসি এবং AICTE NCTE, ইউজিসি কি হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, যেখানে টিচিং, রিসার্চ এবং হায়ার এডুকেশনের অনেক বিষয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং বিশেষজ্ঞরা এক্সপার্টিজরা এখানে কাজ করেন। কিসের জন্য? যাতে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসা যায়। এবং অবশ্যই NP 2020 তে প্রস্তাবনা রাখা হয়েছে যে
আমরা এই তিনটাকে ডিসলভ করে দেবো বা সরিয়ে দেবো, এর তার পরিবর্তে HECI মানে হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া নিয়ে আসবো। তার মানে হচ্ছে গিয়ে যে আমার সামনে, আমি এখানে আছি, আমার সামনে এখানে ইউজিসির যে কাজকর্ম ক্রিয়াকলাপগুলো হতো সেটাও আমার সামনে থাকছে। AICTE টেকনিক্যাল এডুকেশন, এই যে এটা, এই যে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে AICTE অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, সেখানে কি কি কাজ হয় সেটাও আমার চোখের সামনে হচ্ছে। এবং NCT ন্যাশনাল কাউন্সিল অফ টিচিং এডুকেশন, সেটাও আমার চোখের সামনে হচ্ছে। তো তিনটে বিষয় আমার চোখের সামনে হচ্ছে, তো আমি দেখতে পাবো কিভাবে এই HECI হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া মানে একটা বিল্ডিং এর, আমরা এটা বলছি না যে একটা বিল্ডিং এর মধ্যে, একটা বাড়িতেও তো আমরা যখন একটা বাচ্চা কাচ্চা অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, একটা বাড়িতে 3টে রুম 10টা রুম থাকা সত্ত্বেও তো প্রত্যেকে একটা রুমেই থাকে না, একটা বাড়িতে আলাদা আলাদা রুমে প্রত্যেকের সুবিধা মতো ভাগ করে নেয়। ঠিক সেরকমই এখানে এই তিনটে বিষয় এক ছাদের তলায় বলতে একটা বিল্ডিং এর, মানে বিল্ডিং বলতে একটা বডি, একটা অথরিটি, একটা বডি রাখা হচ্ছে। এই তিনটে বডিকে ডিসলভ করে বা সরিয়ে দেওয়া হচ্ছে, একটা বডি এখন এই সবগুলো দেখাশোনা করবে। তাতে করে কি হবে, এনইপি 2020 প্রস্তাবনা রাখা হয়েছে। 2020 যখন ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আসা হয়েছে, আমি যে কথাগুলো লাইভেও বলেছি এখানেও বলছি, এর আগে 25 মিনিটের ভিডিওতে হিন্দি বাংলা দুটো মিলিয়ে বলেছি, আজকে শুধু বাংলায় বলছি, নেক্সট টাইম হিন্দিতেও নিয়ে আসবো। তো সেখানে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে যে আমি যেটা নিজের থেকে এসপি লিটারেচার চ্যানেলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য নেট কি যথেষ্ট নাকি নয়। তারপরে 2024 যখন পিএইচডি নিয়ে আমরা নিউ রুলস অ্যান্ড রেগুলেশন দেখেছি, সেখানে আমরা বাংলাতে ভিডিও বানিয়েছি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার শর্তাবলী নিয়ে হিন্দি বাংলা দুটোতে ভিডিও বানিয়ে রেখেছি। তোমাদেরকে একটু কষ্ট করে বা আপনাদেরকে একটু কষ্ট করে এসপি লিটারেচারের চ্যানেল পেজে গিয়ে সার্চ করে নিতে হবে ওল্ডেস্ট অ্যান্ড নিউ লেটেস্ট পপুলার দেখে, এবং কোনটা এই টপিকের উপর আলোচনা করা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেটা তোমাদের ক্ল্যারিটি দেবে। এবং এসপি লিটারেচারের একজন ক্যান্ডিডেট বা একজন যে লাস্ট কয়েক মাস ধরে যুক্ত আছে, সে বারবার বলছে যে আমাকেও রেকমেন্ড করছিল ওই ভিডিওটা দেখার জন্য, এবং সে নিজেও আবার দেখবে এবং আমাকে আমারই ভিডিও আবার দেখতে হবে। তো কতটা কার্যকরী আছে নি সেটা তোমরা দেখলে বা আপনারা দেখলে অনেকটা ক্ল্যারিটি পাবে অবশ্যই। তার সাথে বিষয় হচ্ছে এই কনফিউশনটা আমার মনে হচ্ছে যে যখন ইউজিসির সঙ্গে নেট কতটাকে প্লাস করে দিচ্ছি, তখনই যত রাজ্যের প্রবলেম হচ্ছে। তো এখন থেকে 2025 জুলাই থেকে আজকে 28 জুলাই, আজ থেকে তোমরা ভাবতে শুরু করো there is no plus no minus, means হচ্ছে ইউজিসি টোটালি আলাদা, নেট আলাদা, এনটি আলাদা। তো কেউ কে কারোর সঙ্গে জড়িত করার দরকার নেই। এতদিন আমরা কি দেখেছি, ইউজিসি নেট প্লাস এনটিএ, এনটিএ ইউজিসি নেট বা ইউজিসি নেট এনটিএ, তো এরকম ভাবে আমি বলছি দরকার নেই, এগুলো সরিয়ে দাও। কেন এত কনফিউশনে আমরা থাকবো, কেন এত আমরা মানে দ্বিধাদ্বন্দ্বে থাকবো। ইউজিসির কাজ হলো হায়ার এডুকেশনের টিচিং, রিসার্চের এবং হায়ার এডুকেশনের বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্টিস হিসেবে কাজ করা, সেটাই ওনারা করছিলেন। তো এই নামটা, এই বিষয়টাকে সরিয়ে দিয়ে তারপরে AICTE যেটা টেকনিক্যাল এডুকেশন, ইউজিসি মানে আমরা জানি 85টা সাবজেক্টের যে ইউজিসি নেট এক্সাম হয়, ওটাকে আমরা আর্টস ডিপার্টমেন্ট বলতে পারি বা কলা বিভাগ বলতে পারি। কমার্সেরও অনেক সাবজেক্ট এখানে আছে, সায়েন্সটা টোটালি আলাদা। সায়েন্সের যে নেটটা হয় সেটাকে আমরা CSIR নেট বলে থাকি। তো এখানে টেকনিক্যাল এডুকেশন মানে অল ওভার ইন্ডিয়াতে, এখানে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক বা কোনো বিটেক, এমটেক, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, বা এখন তো অনেক ভ্যারিয়েশনস আছে যেগুলোর নাম হয়তো আমরা এখনো পর্যন্ত শুনিনি, আমাদের কানে পর্যন্ত এসে পৌঁছয়নি। কারণ আমরা জানি যে মানে আমরা যে উত্তরের দিকে আছি, পশ্চিমবঙ্গেরই উত্তরবঙ্গের দিকে যে আমরা আছি, এখনো লাস্ট 10 বছর আগে যেরকম ছিল ফ্যাসিলিটি, এখন অনেক কিছু উন্নত হয়ে গেলেও মনে হয় অনেক কিছু সাবজেক্ট আমাদের এখানে এখনো অ্যাভেলেবেল নয়। এই কথাটা আমি কেউকে কোন রকম ভাবে কটাক্ষ করার জন্য বা কোন রকম ভাবে কাউকে ইন্টেনশনালি খোঁচানোর জন্য বলছি, আমি জাস্ট বলছি যেটা নেই সেটা নেই এখন, মানে কোন একটা সাবজেক্টের ভ্যারিয়েশনস। কারণ আজকে 2025 দাঁড়িয়ে বা 2020 থেকে যখন কোভিড-19 এর পর থেকে এতটা ডিজিটাল মিডিয়া, ইন্ডিয়া এতটা ডিজিটালাইজড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখনো এই জায়গায় দাঁড়িয়ে কলকাতা থেকে শুরু হচ্ছে অপরচুনিটিস, সত্যিকারের অপরচুনিটিস কলকাতা থেকে শুরু হচ্ছে, এবং কলকাতা থেকে শুরু হয়ে সাউথ ইন্ডিয়াতে বেশি অপরচুনিটিস আছে। কিরকম, আমরা আজকের টাইমে যদি কেউ চাই, কেউ ভাবি যে আমরা সায়েন্সের সঙ্গে আর্টসের কোনো মানে জুওলজি বা বায়োটেকনোলজি, জুওলজির সঙ্গে আমরা সংস্কৃতকে যোগ করবো, মানে আজকের যুগে অনেক কিছু ভ্যারিয়েশনস এবং ভাবা যাচ্ছে এবং বলা হচ্ছে। তো এগুলো এখনো পর্যন্ত আমাদের এদিকে তো অ্যাভেলেবেল নেই, এবং অনেক সাবজেক্ট এখনো এদিকে নেই যেগুলো নিয়ে আমরা অনার্স পড়তে পারি বা ডিগ্রিজ কমপ্লিট করতে পারি বা নিজের নলেজটাকে এক্সপ্লোর করতে পারি। এখনো পর্যন্ত অনেক সুযোগ সুবিধা এই অবধি এসে পৌঁছয়নি, কিন্তু পৌঁছানো ভীষণ দরকার। যদি কারণ অল ওভার ইন্ডিয়া তখনই গ্রো করবে যখন গোটা ভারতবর্ষের কোনা কোনা, গ্রাম, শহর, সর্বত্র সবার মধ্যে যেমন বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, গ্যাস পৌঁছে দিয়েছে রান্না করে খাওয়ার জন্য, ঠিক সেরকমই পড়াশোনার যে ফ্যাসিলিটিস সেগুলো যখন কোনা কোনা একদম A to Z সবাই সমানভাবে পাবে, সেদিন অবশ্যই ভারতবর্ষ সত্যিকারেরই গ্রো করবে। সেদিন ভারতবর্ষ অবশ্যই গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করতে বাধ্য এবং করবে। কিন্তু তার জন্য অনেক কিছু এখন আমাদের ব্যাকআপ আছে যেগুলোকে পূরণ করে নিয়ে আসতে হবে, যার জন্য উই নিড not sometimes, we need many times and we need many changes.
সো এনইপি 2020 তে প্রস্তাবনা দেওয়া হয়েছে। আমার মনে হয় যখন এনইপি 2020 তে এইসব নিয়ে ভাবা হয়েছে, নিশ্চয়ই কোনো একটা জিনিস নিয়ে ভাবলে 5 বছর 7 বছরের একটা কমপক্ষে 5-7 বছরের একটা প্ল্যানিং থাকে, সেটা নিয়ে ওনারা ভেবেছেন। এবং তারপর কি হচ্ছে যে তারপর ওনারা 20-তে বললেন, তারপর আজকে 25-এ আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি যেটা নিয়ে অনেক ক্রিয়েটার্স এবং সম্মানীয় ব্যক্তিরা, সম্মানীয় প্ল্যাটফর্মস এবং সম্মানীয় যারা কোম্পানি আছে সবাই এগুলো নিয়ে বলছে এবং বলাটা খুব দরকার। কারণ আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভোট দিই এবং আমরা রেসপন্সিবল বা দায়িত্ব কর্তব্যবান সিটিজেন বা নাগরিক। তো আমাদেরকে এগুলো বিষয়ে আপ টু ডেট থাকতে হবে, আপডেটেড থাকতে হবে, জানতেই হবে। কারণ এই বিষয়গুলো ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হওয়া মানে আমরা ভারতবাসী, তো আমাদের উপরে ইমপ্লিমেন্ট হবে। তো আমাদের উপর হোক, আমাদের পরিবার বান্ধব, বন্ধু বান্ধব, তারপর বাচ্চা কাচ্চা, পরবর্তী প্রজন্ম, তো সবার জন্য আমাদের আপডেটেড বা আপ টু ডেট তো থাকতেই হচ্ছে এই নিউজ বা ইনফরমেশন গুলোর সঙ্গে অবশ্যই। আর আজকে এই কথাগুলো, কিছু কথা আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ হওয়ার জন্য মানে ওখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে, মাল্টিপল এন্ট্রি, মাল্টিপল এক্সিট, ওখানে বলেছিলাম, আজকেও কিছু কথা এখানে বলছি যে মেইনলি প্রবলেমটা দাঁড়াচ্ছে যখন আমরা এনটি ইউজিসি নেট কথাটা একসঙ্গে বলছি, ইউজিসি নেট কথাটা একসঙ্গে বলছি, যখন এই মুহূর্তে এরকম পরিস্থিতি, তো তোমরা প্লিজ ইউজিসি কে আলাদা বলো, নেট আলাদা বলো, এনটি আলাদা বলো। কিরকম এনটিএ কন্ডাক্টিং বডি বা অথরিটি গভর্নিং, কারণ যে বা যারা একটা শীর্ষে থাকেন বা একটা এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদেরকে আমরা অথরিটি বলতে পারি, কন্ডাক্টিং বডি বলতে পারি, অবশ্যই গভর্নিং বডি বলতে পারি, অবশ্যই বলতে পারি। তো এই যে এনটিএ এক্সাম কন্ডাক্টিং বডি, এটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুধু 2018 সাল থেকে ওনারা এসেছেন, অনলাইনে এক্সাম নিচ্ছেন, শুধু ইউজিসি নেট নয়, নিট, তারপর হচ্ছে সিইউইটি, আরো বিভিন্ন ধরনের এক্সাম ওনারা নিচ্ছেন। ওনারা আসার পর নতুন নতুন চেঞ্জেস নিয়ে আসছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। আগে শুধু জিআরএফ আর নেটের রেজাল্ট দিতেন, এখন ওনারা বলছেন পিএইচডির জন্য ভারতবর্ষের মধ্যে কোনো ইনস্টিটিউশনকে যে প্রসেস ছিল এন্ট্রান্স টেস্ট, সেটা নিতে হবে না, আমরাই পিএইচডি ক্যাটাগরির ক্যান্ডিডেট দিয়ে দেবো, তোমরা তোমাদের যেটা প্রসেস আছে সেটাকে ফলো করে যে যোগ্য বলে বিবেচিত হবে তাকে পিএইচডির জন্য সুযোগ দিয়ে দাও। তো এরকমটা এনটিএ বলছে। তো কতটা এখন ইমপ্লিমেন্ট হচ্ছে বা কার্যকরী হচ্ছে আমরা কেউ জানি না, 1 বছরের উপরে তো হয়ে গেল। আশা করি অদূর ভবিষ্যতে বা আগামী দিনে আমরা এর ফলাফল, সুফল হোক বা যেটাই হোক, আমরা দেখতে পারবো। আর নেট এক্সামকে নেটের মধ্যে দেখা উচিত। আমি সবসময় 30 থেকে 50 বছরের কথা বলি, কারণ 100 বছর পুরনো ডেটা তো আমারও জানা নেই, যেটা জানা নেই সেটা তো আমি হাওয়ায় গুলি ছুড়ে কথা বলতে পারবো না। তো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট লাস্ট 30 বছর ধরে বা লাস্ট 30 বছর ধরে চলছে, এখনো আগামী দিনেও চলবে, কমপক্ষে 5 বছর। আমি যেটা সবাইকে বলছি, কমপক্ষে 5 বছর মেনে তো চলোই যে চলবে এক্সামটা। তারপর যদি কোনো মানে চেঞ্জেস নিয়ে আসে, এই ইউজিসি, আইসিটি, এনসিটি ডিসলভ হয়ে এইচইসিআই যদি কিছু নিয়ে আসে, আগামী মানে 2025-এ দাঁড়িয়ে আছে, 2030 সালে যদি নতুন কিছু এনইপি 2030 চলে আসে, 2020 এসেছে, এনইপি 2030 চলে আসে, তখন যদি বলা হয় নেট এক্সাম ডিসলভ করে দেবে বা অন্য কিছু হবে, তখন সেটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে রিউমার্স বা এটা নিয়ে এই মুহূর্তে প্যানিক করার দরকার নেই, কারণ আগামী ডিসেম্বর 2025 এর নেট এক্সাম অলরেডি চলে এসেছে আমাদের হাতে। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো অলরেডি আমরা পুরোপুরি 4 মাস আমাদের হাতে আছে। আর যদি খুব 10-15 দিন ডিসেম্বরে ধরি, তো 4.5 মাসের বেশি আমাদের হাতে কিন্তু নেই। তো এই মুহূর্তে বুদ্ধিমত্তার কাজ হবে যে ডিসেম্বর 2025 এর নেট এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া এবং নেট জিআরএফ কে ক্র্যাক করে নিয়ে আসা, এবং তার জন্য যা যা পদক্ষেপ আমাদের অবলম্বন করা দরকার সেগুলো পদক্ষেপ অবলম্বন করা, না কি এই রিউমার্স গুলোতে আটকে থাকা যে নেট উঠে যাবে, ইউজিসি নেট উঠে যাচ্ছে, হবে না, হবে না, এরকমটা কিচ্ছু নয়। ভুল বোঝার কোনো বিষয় নেই। নেট এক্সাম ছিল, আছে, থাকবে আপাতত তো 5 বছরের জন্য। আমি বলছি, এটা কেউ বলেনি, কোনো অথরিটি, কোনো বডি বলেনি, আমি বলছি আপাতত 5 বছরের জন্য নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়া উচিত যে নেট এক্সাম আছে, হচ্ছে। তারপর যদি কিছু হয়, এনইপি 2020 আর 2030 যদি আমরা কিছু দেখতে পাই বা আদার্স কোনো এনইপি যদি আবার মাঝখানে 2025 থেকে 30 এর মধ্যে কিছু আসে চেঞ্জেস, তো সেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করবো। শুধু আমরা কেন, আরো আদার্স সমস্ত চ্যানেলই আলোচনা করবে, তখন সেটা নিয়ে ভাবা যাবে। তো এই মুহূর্তে 4টা মাস, 4.5 মাস এগুলোতে রিউমার্সে কান না দিয়ে পড়াশোনা দিয়ে ফোকাস করা ভালো। এনটিএ কে এনটিএর মতো দেখো, এনটিএ তো লাস্ট আমাদের 18, 19, 20, 21, 22, 23, 24, 25 মানে 7 বছর ধরে আমরা এনটিএ দেখতে পাচ্ছি, 7-8 বছর থেকে। এবং ইউজিসি অনেক বছর, 30 বছরের উপর বা 30 বছর ধরে আমরা ইউজিসি কে দেখতে পাচ্ছি। তো ইউজিসির এখন বিষয় হচ্ছে এনইপি 20 মানে বলা হচ্ছে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় মানে সর্বত্রই অনেক কিছু। আমি এখানে একটা কথা বলবো, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী বলেছিলেন এক ভারত এক নেশন। তো মেবি না, হয়তো চাচ্ছেন যে ভারতবর্ষের পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা, এডুকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার, মানে একটা প্রধান সিঁড়ি বা একটা খুঁটি হলো এডুকেশন। অবভিয়াসলি সেটা প্রাইমারি টু হায়ার, সেকেন্ডারি টু হায়ার এডুকেশন লেভেল। তো কোনো কিছু চেঞ্জ যদি নিয়ে আসতে হয়, সবার প্রথমে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন
পরিবর্তন নিয়ে আসতে হবে, অবশ্যই সেটার জন্য খুব কার্যকর হয় এবং সেটার জন্য খুব ভালোর দিকে যায়, নাকি অপোজিটটা হয়। অপোজিটটা হয়ে গেলে তখন তো মানে আমরা ঘরে ঘরে বাচ্চারা পিছিয়ে পড়বে, তার সাথে সাথে মানে গোটা বিশ্ব গোটা গোটা দেশ আর কি ভারতবর্ষ এগিয়ে যাওয়ার থেকে উল্টে দুমড়ে মুচড়ে পড়ে যাবে। তো সেরকমটা নয়। হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেক কিছু ভাবা হচ্ছে অনেক বছর ধরে এবং একটা হিউজ চেঞ্জ বা পরিবর্তন আমরা সামনের দিনে দেখতে পাবো সেটা আমরা বুঝতে পারছি। এবং অলরেডি একটা ইনফরমেশন আমরা যেটা জানি সেটা হলো 2023 থেকে আমরা 4 বছরের গ্রাজুয়েশন দেখতে পাচ্ছি। মানে আগে ছিল 3 বছরের গ্রাজুয়েশন বা ইউজি আন্ডার গ্রাজুয়েশন, এখন আমরা দেখছি 4 বছরের গ্রাজুয়েশন। তো আমি বারবার একটা কথা বলছি যে 2023 থেকে গ্রাজুয়েশন শুরু হয়েছে 4 বছরের, যতক্ষণ পর্যন্ত না 2026-27 কোনো একটা ব্যাচ পেরিয়ে আসছে আমাদের চোখের সামনে, যতক্ষণ না আমরা তাদের সাথে প্র্যাকটিক্যালি বাস্তবে তাদের সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলছি, তাদের কি ওপিনিয়ন যে এখন শোনাচ্ছে 1 বছর গ্রাজুয়েশন করেও কেউ তার একটা আলাদা সার্টিফিকেট এবং তার একটা ডিগ্রির আলাদা নাম থাকবে, 2 বছরের আলাদা, 3 বছরের আলাদা, 4 বছরের আলাদা। কিন্তু গ্রাজুয়েশন 4 বছরের, তারপর আরো প্রশ্ন হলো গ্রাজুয়েশন যারা 4 বছর কমপ্লিট করছে তারপর তাদের মাস্টার্স কত বছর, 1 বছর নাকি 2 বছর সেটাও আমরা জানি না। সেটাও আমরা সময়ের সাথে সাথে 2026, 27, 28 নাগাদ ডেটা পেয়ে যাব, তখন আমরা এগুলো নিয়ে আরো বেশি ক্ল্যারিটি পাবো, তখন বুঝতে পারবো। এবং আরো একটা বিষয়, যারা লাস্ট ইয়ার গ্রাজুয়েশনে থাকবে, মানে যে 23 থেকে শুরু হয়েছে, 23, 24, 25, 26-এ লাস্ট ইয়ার গ্রাজুয়েশনে যারা থাকবে তারা এই নেট এক্সাম অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে দিতে পারে। কিন্তু তারা যদি নেট এক্সাম ক্র্যাক করে যায় এবং সময়ের সাথে সাথে গ্রাজুয়েশনের সার্টিফিকেটটাও নিয়ে আসে, তারা কি ডিরেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ বা প্রসেস যেটা থাকে সেখানে অ্যাপ্লাই করতে পারে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য? নো, দ্যাট ইজ আ বিগ নো। কারণ হচ্ছে গ্রাজুয়েশন 4 বছর কমপ্লিট করে কেউ নেট এক্সাম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পাস করলেও কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ডিরেক্ট এলিজিবল নয়, কারণ তাদেরকে মাস্টার্স বা এমএ বা পিজি পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স অফ আর্টস বা এমএ যেটা বলে থাকি সংক্ষেপে, বা হচ্ছে পিএইচডি, এই তিনটের মধ্যে মানে তিনটে নয়, এই দুটোর মধ্যে এমএ বা মাস্টার্স বা পিজি বা হচ্ছে তোমার পিএইচডি, এই দুটোর মধ্যে একটা কমপ্লিট করতে হবে, তারপরে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য এলিজিবল, আদারওয়াইজ নট। অবভিয়াসলি নেট একটা এক্সাম ক্র্যাক করলে আমাদের একটা সার্টিফিকেট থাকে, একটা অ্যাডভান্টেজ থাকে, জিআরএফ থাকলে আরো অ্যাডভান্টেজ, পিএইচডি করার জন্য আমরা একটা ফান্ড পাই, টাকা পাই, যেটা কন্ডাক্টিং বডি আমাদের প্রদান করে থাকেন অবভিয়াসলি, ঠিক আছে। কিন্তু কেউ যদি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হিসেবে গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং নেট ক্র্যাক করে, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিরেক্ট হতে পারবে। তাকে ইদার মাস্টার্স কমপ্লিট করতে হবে পুরোপুরি ভাবে, অর পিএইচডি কমপ্লিট করতে হবে, তারপরে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যালি কোনো চাকরি করার জন্য, সরকারি বা আধা সরকারি বা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, যেখানেই হোক, কলেজ বা ইউনিভার্সিটিতে চাকরি করার জন্য, ঠিক আছে। এটা একটা আমাদের মনের মধ্যে একটা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন, এবং এটা নিয়ে অনেক রিউমার্স এবং অনেক ভুয়ো কথা শোনা যাচ্ছে। তো এই হচ্ছে মেইন বিষয়। আর হচ্ছে মেইনলি হচ্ছে এই বিষয়টা নিয়ে এখন যেটা হচ্ছে ইউজিসি, এআইসিটি, এনসিটি। তো 2025-এ দাঁড়িয়ে, আমি যখন আগেও বলেছিলাম, 2025-এ দাঁড়িয়ে এখন যদি কেউ বলে যে শুধুমাত্র বাচ্চা কাচ্চারা কলেজ এবং ইউনিভার্সিটি সরকারি জায়গায় চাকরি করতে চায়, এটা বলা খুবই ভুল হবে। কারণ 2025-এ দাঁড়িয়ে এখন যেভাবে ডিজিটাল মিডিয়া, যেভাবে এত কিছু, মানে ক্লাস 7-8 এর বাচ্চা, ক্লাস 11-12 এর বাচ্চারা ঘরে বসে বসে গেম খেলে খেলে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে। তারা মানে আজ 7-8 বছরের বাচ্চারা নতুন কিছু এক্সপ্লোর করতে যাচ্ছে, নিজের অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চাচ্ছে, তারা বিজনেস করতে চাচ্ছে। তো এগুলো শুনে হাসার কিছু নেই। এখন যা পরিস্থিতি তাতে, এবং বলা হচ্ছে মাল্টিপল এন্ট্রি, মাল্টিপল এক্সিট, এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম যে যদি কেউ একসময়, মানে যদি কারোর এই মুহূর্তে মনে হচ্ছে আমি একজন সিঙ্গার হতে চাই, সে সিঙ্গার হলে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, কয়েক বছর পর সেই সিঙ্গিং ক্যারিয়ার করার পর তার মনে হচ্ছে আমি এখন টিচিং প্রফেশনে যেতে চাই, তো তাকে এন্ট্রি দিতে হবে। এবং যে টিচিং প্রফেশনে আছে তার হয়তো 10 বছর টিচিং প্রফেশনে থাকার পর তার মনে হচ্ছে যে আমি এখন বিজনেস করতে চাই, তো তাকেও এন্ট্রি দিতে হবে, তাকে টিচিং এর ক্ষেত্রেও এন্ট্রি দিতে হবে, বিজনেসের ক্ষেত্রেও। তো মাল্টিপল এন্ট্রি, মাল্টিপল এক্সিট, তার মানে বলা হচ্ছে যে হায়ার এডুকেশনের বড় চেঞ্জ কি করে আসবে? আমরা কোনো বাচ্চা, কোনো মানুষ, কারোর কোনো, মানে কেউ যদি চায় যে আমি একসাথে 5টা কাজ করব, তাহলে তাকে করতে দিতে হবে। কারণ আমরা কারোর কোনো ক্যাপাবিলিটিকে, অবশ্যই সেটা সরকারি মতে কিছু থাকে যে তুমি কোনটার পেমেন্ট বা স্যালারি, মানে একই সাথে 10টা কাজ করলে তার স্যালারি নেওয়ার একটা সরকারি ভাবে একটা নিয়মাবলী থাকে, সেগুলো অবশ্যই ফলো করতে হবে। কিন্তু এখন যেটা মেইনলি বলা হচ্ছে যে কোনো বাচ্চা, কোনো মানুষকে আমরা তাদের মাল্টিটাস্কিং ট্যালেন্ট থেকে সরাতে পারি না। যদি কারোর দক্ষতা থাকে, যদি কারোর ইচ্ছে থাকে, কেউ যদি বিজনেস এন্টারপ্রেনিউর হওয়ার ক্ষমতা রাখে, কেউ যদি সিঙ্গার হওয়ার ক্ষমতা রাখে, কেউ যদি সায়েন্টিস্ট হওয়ার ক্ষমতা রাখে, তাকে এক্সপ্লোর করতে দিতে হবে, আমরা কাউকে আটকাতে পারি না। এই বিষয় হচ্ছে ইন্ডিয়া এগুলো নিয়ে ভাবছে, ভারতবর্ষ, এবং অবশ্যই এগুলো নিয়ে ভাবতে হবে, বাচ্চাদের সুযোগ দিতে হবে, তবেই তো বাচ্চারা এগিয়ে গেলে অবশ্যই অটোমেটিক্যালি পুরো ভারত এগিয়ে যাবে এবং অবশ্যই বিশ্বে আমরা সেরা স্থান অবশ্যই অধিকার করতে পারবো। কিন্তু তার জন্য মেইন গোড়া বা খুঁটি হলো শিক্ষা ব্যবস্থা। এই হচ্ছে বিষয়বস্তু। আর আমি এখানে ওই অনেক কিছু বিষয় বললাম এবং ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই বলবো যে ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছি এবং এর আগে আমি এনটি এর যে জিআরএফ, নেট, পিএইচডি
ক্যাটাগরি সেটা নিয়েও একটা বোর্ডে ভিডিও বানিয়েছে, সেটাও খুব হেল্পফুল হবে। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 2024 এর পিএইচডি নিউ রুলস অ্যান্ড রেগুলেশন সেটা নিয়েও ভিডিও, মানে অলমোস্ট 4টে ইনফরমেটিভ ভিডিও, 4-5টার উপরেও ভিডিও আছে, ওগুলো তোমরা দেখে নিও, অবশ্যই হেল্প হবে। তো এটা আমার বলার ছিল, এখানে ভয় পাওয়ার কিছু নেই, রিউমার্সে কান দেওয়ার কিছু নেই। যারা এই এক্সামটাকে নিজের জীবনের ধ্যান জ্ঞান মনে করো, ক্র্যাক করতে চাও, এইদিকে ফোকাস দিয়ে দাও, পড়া শুরু করে দাও আর সময় নষ্ট না করে। তো এনটি এর মতো কাজ করছে, কবে ফর্ম ছাড়বে, কবে অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ হবে খুলবে সেটা আমাদের জানতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য ডেফিনেটলি, কিন্তু কবে কাট অফ আসবে, কত পার্সেন্ট আসবে, কবে এনটিএ করাবে, কি করবে না করবে, অত মাথা ব্যথা আমাদের নেই যারা ক্যান্ডিডেট, রানিং ক্যান্ডিডেট। অবভিয়াসলি যারা ইউটিউবে ক্রিয়েটার তাদেরকে তো সব ধরনেরই ছোট বড় যেটা বলেন সমাজের সো কল্ড সিস্টেম যে করে রেখেছে, সাকসেস আনসাকসেস ছোট বড়, তো যারা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে তাদেরকে তো সবকিছু বিষয় নিয়ে আপডেটেড বা আপ টু ডেট থাকতেই হবে, তাদেরকে শেয়ার করার জন্য, নিজেকে জানার জন্য। কিন্তু যারা স্টুডেন্ট, যারা ক্যান্ডিডেট, তারা শুধু দেখো কবে ফর্ম ফিল শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, তারপরে কবে এক্সাম হচ্ছে, অ্যাডমিট কার্ড দিচ্ছে, এইটুকুর মধ্যে তোমাদের থাকলেই যথেষ্ট। বাকি তো এগুলো ইনফরমেশন দেওয়ার জন্য ইউটিউবে এসপি লিটারেচার কেন আরো অনেক প্ল্যাটফর্ম আছে, তো চিন্তার কোনো কারণ নেই এগুলো। আর বিষয় হচ্ছে ইউজিসি, এই যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, আবারও একটা কথা আমি এখানে মনে করে দিতে চাবো, ইউজিসি থাক উঠে যাক, এআইসিটি থাক উঠে যাক, এনসিটি থাক উঠে যাক, যাই হোক না কেন, এইচএসিআই চাই 2025-এর শেষের দোরগোড়ায় এসে ইমপ্লিমেন্ট বা কার্যকরী হোক, আর 2026 বা যেদিনই হোক না কেন, এই তিনটে থেকে কিন্তু ইউজিসি নেটে বা আদার্স কম্পিটিটিভ এক্সামে জেনারেল পেপার বা পেপার 1-এ প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এগুলো ফুল ফর্ম জিজ্ঞেস করা হবে, এগুলো কি কাজ ছিল জিজ্ঞেস করা হবে। এরা আগে ছিল, এখন আগামী ভবিষ্যতে হয়তো নাও থাকতে পারে এই তিনটের অস্তিত্ব বাস্তবে, কিন্তু এগুলোর ফুল ফর্ম, এগুলো থেকে কি কাজ হতো না হতো, এগুলোর প্রশ্ন কিন্তু অবভিয়াসলি এক্সামে জিজ্ঞেস করা হবে। তার জন্য বলা হয় যে ইতিহাসকে বাদ দিয়ে বর্তমানকে বাদ দিয়ে ভবিষ্যৎ কোনোটাই হয় না, কিন্তু আমাদের অবশ্যই তিনটেকেই নজর দিতে হয়। বর্তমানে প্রেজেন্ট থেকে বর্তমানে কাজগুলোকে করা সব থেকে বুদ্ধিমত্তার কাজ, অবভিয়াসলি ভবিষ্যৎকে সিকিউর করতে বর্তমানে কাজ করতে হয়। তো ডেফিনেটলি আমাদেরকে এগুলোরও কিন্তু ফুল ফর্ম, এগুলোরও কাজ ক্রিয়াকলাপ জানতে হবে, নয়তো কিন্তু পরীক্ষা হলে জিজ্ঞেস করলে আমরা ভুল করবো। এবং আমি অনেক ইউটিউবের মধ্যে নিউজ চ্যানেলকেও বলতে শুনেছি, আমি গুগলেও দেখেছি, মানে বিশেষ করে নিউজ চ্যানেলে থাম্বনেইল, টাইটেল থাম্বনেইল এবং মুখে বলতে শুনেছি, প্লিজ গুগলে দেখিনি, হয়তো গুগলে তো ঠিকঠাকই দেখেছি, ইউজিসির ফুল ফর্মটা না কেউ, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইট ইজ নট ইউনিভার্সিটি, অনেক বিজ্ঞ লোকজন প্রনাউন্সিয়েশন করেন। তো আমাদের আজকালকার যুগে কি হয়েছে, টিভি, মোবাইল, নিউজ পেপার সবকিছু না ছেলেমেয়েরা খুব কান খুলে শোনে সতর্কতার সাথে, তো ওখানে ওনারা বলছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তো ওই গ্র্যান্ট শুনে এক্সাম হলে এটার ফুল ফর্ম গ্র্যান্টস না লিখে গ্র্যান্ট লিখবে, তাদের 2 নাম্বার কমে যাবে। তো আমরা বিং আ হিউম্যান মানুষ, ছাত্রছাত্রীদের নাম্বার বেশি পেতে সাহায্য করতে পারি, না কি কম। তো প্লিজ তোমরা বা আপনারা যে কোনো নিউজ চ্যানেল বা যে কোনো যেটা মানে এই ধরনের পড়াশোনা সংক্রান্ত বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন, প্লিজ সঠিক ফুল ফর্ম, সঠিক প্রনাউন্সিয়েশন, সঠিক বানানটা বলার চেষ্টা করবেন, কারণ এতে বাচ্চারা আজকালকার যুগে ছোট বাচ্চা কখন কার হাতে কি ইনফরমেশন চলে যায়, ভালো মন্দ সবকিছু মিলিয়ে, তো এটা যদি আমরা যারা বিজ্ঞ বা যারা বয়স্ক বা যারা ম্যাচিওর তারা যদি ভুল করি তাহলে এটা খুব আনএক্সপেক্টেড বিষয়। তো আমার রিকোয়েস্ট থাকবে নিউজ চ্যানেল বা আদার্স সমস্ত কিছুকে, যে যখন কোনো কিছু এই বিষয়ে বলছেন তখন বানানটা বা প্রোনাউন্সিয়েশনটা ঠিক প্রোভাইড করুন, যাতে করে আমাদের বাচ্চারা এই ধরনের এক্সাম এবং জীবনের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেন দুটো মানে প্রশ্নের উত্তর ঠিক করে এবং নিজের নলেজটাও যেন সঠিক হয় এবং প্রশ্নের উত্তর ঠিক করে যেন নাম্বারটাও যেন সঠিক পায়। 2 নাম্বার কেন, এক এক সময় 0.001 এর জন্য অনেকের এক্সাম ক্র্যাক হয় না, চাকরি হয় না, অনেক কিছুই আমরা জানি, এবং কম্পিটিশন যে হারে বাড়ছে। তো এটুকুই আমার রিকোয়েস্ট অ্যাজ আ হিউম্যান বিং, আশা করি সবাই বুঝতে পেরেছে। আদারওয়াইজ আমার কাউকে এখানে কিছু বলার ছিল না, আমি দেখেছি ইউটিউবে তাই কথাটাকে এখানে বললাম, উল্লেখ করলাম। ঠিক আছে, তো আশা করি কমপ্লিট হয়েছে। আমি বলেছি এগুলোকে সেপারেটলি দেখো বা দেখুন, তাতে করে অসুবিধা হবে না। আর এগুলো যা ছিল বললাম, আজকে এই পর্যন্তই থাকছে। আশা করি এগুলো নিয়ে আর বেশি মাতামাতি করতে হবে না। আমরা আমাদের পরবর্তী দিন থেকে নেট সেট গেট আলোচনা করব পড়াশোনার বিষয়। তো অবভিয়াসলি এসবি লিটারেচারে কি থাকে, এসবি লিটারেচার থেকে পেপার 1 এন্ড পেপার 2, পেপার 1 নেট এক্সামের 85টা সাবজেক্টের নেট এক্সামের, আমি এখন থেকে নেট বলা শুরু করে দিই, তাহলে অভ্যাস হবে, বাচ্চাদের বুঝতে সুবিধা হবে। 85টা সাবজেক্টের নেট এক্সামের পেপার 1 আমরা গাইড করি, এবং পেপার 2 ইংলিশ লিটারেচার অ্যান্ড গেট এক্সামের পেপার 1 পেপার 2 দুটোই, এবং স্টেট এক্সাম মানে অল ওভার ইন্ডিয়াতে যে স্টেট এলিজিবিলিটি টেস্ট যে স্টেটে হয় সেটার অবশ্যই আমরা বিষয়বস্তু আমরা আলোচনা করে থাকি। এসবি লিটারেচারে ফ্রিতেই তোমরা শুধু মোবাইল রিচার্জ করে দেখে পড়ে নেবে, এবং আদারওয়াইজ আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থাও থাকছে, যেটা আমি এতদিন পর্যন্ত এইভাবে কোনোদিনও বলিনি। তো টেলিগ্রাম চ্যানেল লাইভ সেশনে এসে তোমরা টেলিগ্রাম চ্যানেল এসবি লিটারেচার ইউজিসি নেট যুক্ত হতে পারো বা পারেন, যেখানে আমরা 4 মাসের জন্য পেপার 1 এর জন্য 4 মাসের 2000 বা
2000 টাকা কোর্স ফি রাখছি এবং পেপার 2 ইংলিশের জন্য 4 মাসের জন্য 4000 বা 4000 টাকা কোর্স ফি রাখছি, এবং যেখানে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে, মক টেস্ট থেকে, হ্যান্ডমেড নোট থেকে, যেটা বাড়ির ঘরে দরজায় পৌঁছে যাবে যারা কোর্স পারচেজ করবে। তারপর হচ্ছে গিয়ে আরো ডাউট ক্লিয়ারিং সেশনস থেকে, অনলাইন সপ্তাহে দুদিন ক্লাস, পেপার 1 পেপার 2 থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবিলিটি থাকছে। সো প্লিজ डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू दिस चैनल, हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट। ज्यादा से ज्यादा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए। जुड़े रहिए इस लिटरेचर के साथ। कुछ को मेरा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब করুন, দেখতে থাকুন ইস লিটারেচার। বেল আইকনকে প্রেস করুন বা প্রেস করো যাতে করে কোনো আপডেটস মিস না হয়। আর অবশ্যই যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, চ্যানেল বা নাম্বার, মানে যেটা থ্রুতে লোকজন আমাদের সঙ্গে যুক্ত হবে, সেটা নিয়েও আমি ইমিডিয়েট কিছু একটা করছি এবং নাম্বার পাবলিকলি জানানোর চেষ্টা করছি। ঠিক আছে, আজকে কিছু নাম্বার শেয়ার করছি না, কিন্তু নেক্সট টাইম ডেফিনেটলি আমরা কিছু করতে যাচ্ছি। তো তাছাড়াও আমাদের ইউটিউবে পড়া বন্ধ থাকবে না, পেপার 1 পেপার 2 চলতেই থাকবে। তো সেখান থেকে আমি একটা প্রমিস করেছি যে এইবার ডিসেম্বর 2025 এক্সামে 15 থেকে 20 নাম্বার, মানে কমপক্ষে 15-20 নাম্বার এক্সাম হলে গিয়ে আমাদের মানে এসপি লিটারেচার থেকে তোমাদের পেপার 1 পেপার 2 মিলে 20 নাম্বার স্কোর করতে হবে। মানে 10টা মানে হুবহুব 20 নাম্বার আমরা এখান থেকে দিয়ে দেবো। মানে কিরকম, যেভাবে প্রিপারেশন নেওয়ানো হবে, যেভাবে যে জিনিসগুলো আলোচনা করা হবে পেপার 1 পেপার 2, ডেফিনেটলি ওগুলো থেকে প্রশ্ন আসবে এবং আমরা চাই আমাদের এখান থেকে 20টা নাম্বার যেন তারা কমপক্ষে তুলতে পারে, মানে ওটা ফ্রি নাম্বার ধরা হবে। এবং আদার্স যেগুলো থাকবে, কারণ কিছুটা যদি একদম টু দা পয়েন্ট এক্সাম হলে গিয়ে দেখতে পারি, আর ডেফিনেটলি অনেকটা হেল্প হবে। বাকিগুলো তো অবশ্যই নিজেদেরকে খেটে করতেই হবে। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, ভালো করে সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু এসপি লিটারেচার, হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস আপডেটস। পড়তে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চেষ্টা সবসময় করেছি, এখনো করি, আরো করব একসাথে এগিয়ে যাওয়ার। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন বা যেও, যদি মনে হয় যে এসপি লিটারেচার হেল্প করতে পারে। আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা, ইন্সপিরেশন দিতে পারেন। আগামী দিনে কাজ, আগেও আমরা 1.5 বছর ধরে কাজ করছি, এখনো করছি, আগামী দিনেও করবো, যাতে আরো মন থেকে অনুপ্রেরণা আসে, এনার্জি আছে, মোটিভেশন আসে, যাতে করে আরো কাজ করতে পারি। এইটুকুই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। আর শুভরাত্রি, গুড নাইট, টেক কেয়ার, সি ইউ সুন, বাই বাই।